রমজান মাস আল্লাহ দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, আমি এই রমজান মাস অন্য কোন নবীকে দেই নাই, আমার নবীকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না? অবশ্যই জুমার নামাজে আপনাদের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় খতিব সাহেব উনি ওনার বয়ানে বলেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। অন্যান্য নবীদেরও রোজা ছিল, তবে রমজান মাস ছিল না। কারো রোজা দুটো ছিল, কারো রোজা তিনটে ছিল, আর আমাদেরকে আল্লাহ দিয়েছেন এক মাস। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা এক মাস না না হয় 2 মাস হতে পারতো না, 6 মাস হতে পারত, অথবা 10 বছর পরে পরে 1 বছর পুরোটাই হতে পারত। আল্লাহ পাক 1 বছরও পূর্ণ দিলেন না, 6 মাসও দিলেন না, 2 মাসও করেন নাই। রোজাকে আল্লাহ 1 মাস দিয়েছেন। 12 মাসে 1 মাস রোজা। 1 মাস কেন করলেন? এটার ঐতিহাসিক কারণ কি? এটার একটা ঐতিহাসিক কারণ আছে, কিতাব উল্লেখ আছে। জান্নাতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ইনারা জান্নাতে ছিলেন, ঠিক না? কোথায় ছিলেন? জান্নাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন, আদম, তুমি তোমার বিবি হাওয়াকে নিয়ে তুমি জান্নাতে বসবাস করো। জান্নাতে অনেক আনন্দ ছিলেন, জান্নাতের মধ্যে ছিলেন। যখন আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা, ও আদম, জান্নাত থেকে সব খাইতে পারবে, এই গাছ থেকে তুমি খাইতে পারবা না। আদম আলাইহিস সালাম যখন শয়তানের ফাযাল্লাহুমুশ শয়তান, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে, এটা একটা আল্লাহর বাহানা ছিল। আল্লাহ আদমকে বানিয়েছেন জান্নাতের জন্য না জমিনের জন্য? বলেন না, আমরা তো মুসলমান। আল্লাহ আদমকে বানিয়েছেন জান্নাত রাখবে না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনে আমার একটা খলিফা বানাবো দুনিয়ার জমিনে। তো ওনাকে বানা যদি বেহেশতে রাখে দেয়, তো জমিনে আল্লাহ তো বানাইছেন জমিনের জন্য। সুতরাং জমিনে পাঠার একটা আল্লাহ ব্যবস্থা করেছেন, একটা পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, যেই পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাক আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ, এটা একটা মাধ্যম বিশেষ। আল্লাহ তো আদমকে বানিয়েছেন জমিনে পাঠাবেন, ঠিক না? তো জান্নাতে রাখবে কেন? এটা একটা আল্লাহ একটা বাহানা আল্লাহ ধরেছেন। এদিকে আর উল্লেখ করব না। আমি এটুকুন বলবো, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে গুন্দুম খেয়েছিলেন, ওই গুন্দুম আদম আলাইহিস সালামের পেটে 30 দিন ছিল। কদিন বলেন না ভাই? এগুলো কিতাবে আছে। 30 দিন আদমের পেটে ওই গুন্দুমের অ্যাকশন ছিল। আল্লাহ পাক এজন্য 30 দিন রোজা দিয়েছে। সুবহানাল্লাহ, তোমার পেটে 30 দিনের গুন্দুম ছিল, আমি তোমার আওলাদদেরকে 30 দিন রোজা দেব। 30 দিন তারা কিছু না খেয়ে থাকবে,
আর এটার মাধ্যমে তারা তাকওয়া অবলম্বন করবে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা তুমি কেন দিয়েছো? বলে রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, যেন তোমাদের কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ বলে। রমজান মাস কোরআনের মাস, রমজান মাস সিয়াম সাধনার মাস, রমজান মাস আত্মশুদ্ধি করার মাস। আওয়াজ নাই, আপনারা আমার কথা বুঝেন? হ্যাঁ, সাউন্ড সারা বলতে আওয়াজটা মোটো নেই। আর ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुन या। जो मैं कोई बांधा गुरु दिना ছিল বারে উড়ানো কে করে তুই কি আবার একটা মাইক দিত ওদিকে দিত, এখন তাই দিকে আর আওয়াজ নাই। মাইক বহুত দূরে মাইকেল লাই আজ সত্য তুই, আর তুই বহুত দূরে থাকা বিখ্যাত ছিল, মাইকের বহুত দূরে ফেলে দিই, এখন আওয়াজ নেই। মদ হিসাব পড়ে আর কেন করে আমার 12 চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলিহি। Allahumma salli ala wa ala ali sayyidina। আমার আল্লাহ বলে রমজান দিয়েছি আমি তোমাদেরকে মুত্তাকি বানাতে হবে, তোমরা যেন নিজকে পবিত্র করতে পারো তাকওয়ার মাধ্যমে। একমাত্র রোজা মানুষকে পারে তাকওয়ার জীবন দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের চাঁদ যখন উদয় হয়, রমজানের চাঁদ যখন উদয় হয়, পৃথিবীর যত বড় দোষী পাপী মুজরিম থাকুক না কেন, ওপেন দিনের বেলায় কিছু খাওয়া দাওয়া করে না। এত বেশি রমজানের পবিত্রতা। আমার আল্লাহ বলেন বান্দা তোমার কলব মরে যাবে বিভিন্ন গুনার মাধ্যমে, দুনিয়ার প্রেমের মাধ্যমে। বান্দা তোমার কলব মারা যাবে, তোমার সেই মরা কলবকে জিন্দা করবার জন্য আমি আল্লাহ 30 রোজা তোমাদের দিলাম। এই রোজার মাধ্যমে সারাদিন রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এই কাজগুলো যখন চালিয়ে যাবে অটোমেটিক আপনার মরা কলব আল্লাহ জিন্দা করে দিবেন। কথা খালি মাহফিল আছে সকরিয়ে এরিয়া নাকি দিতে গলা ধরা ফেলি ওয়াস আড়াই ঘন্টা করছি উজরে করছি স্যার দুপুরে সব মাহফিল ওই আজিও তো এই বস্তই। বাবা রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেহমান, এটাকে ইজ্জত সম্মান করতে হবে। আল্লাহর নবী বলেন উম্মত قال النبي صلى الله عليه وسلم والصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। উম্মত আমারে আমার দয়াল নবীজি বলছেন ওগো আমার উম্মত, রমজান মাস এবং আল্লাহর কুরআন আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি রমজানকে সম্মান দিয়েছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, দান সদকা করেছেন, ভালো কাজ করেছেন, তারাবি নামাজ পড়েছেন, হালাল খেয়েছেন, রমজান মাসকে সম্মান দিয়েছেন, মিথ্যা বলেন নাই, মিথ্যার আশ্রয় নেন নাই। আমার নবীজি বলছেন রমজান মাসকে
সম্মান দেওয়ার কারণে রমজান মাস আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না। রমজান মাস যদি সুপারিশ করে আপনার পক্ষে, নিশ্চিত জান্নাত অবধারিত। কোরআনে কথা বলবে, রমজানে কথা বলবে। আল্লাহ 2024 সালে 7ই মার্চ কক্সবাজার উত্তর নুনিয়া চড়া কেন্দ্রীয় মসজিদে এলাকাবাসী সবাই মিলে আল্লাহ আমি রমজান মাসকে সম্মান দিয়েছে, ইয়মে বদর পালন করেছে, বদর দিবসকে উদযাপন করেছেন, বদরের তাৎপর্য আলোচনা করেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা সারাদিন রোজা রেখে, জবানে রোজা ছিল, রোজা রেখে 1000 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম যুদ্ধ করে জয়লাভ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রমজানের বেলায়, দিনের বেলায় শরীরে শক্তি থাকে শক্তি থাকে না, বডি শক্তি কমে যায়। সাহাবায়ে কেরাম সেই দুর্বল শরীর নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এটা শরীরের বলে নয়, ঈমানি বলে। ঠিক কিনা? ঈমানি বলে। বডির ক্ষমতার চাইতে ঈমানের পাওয়ার অনেক 1000 গুণ বেশি। ঈমানের শক্তি, এটাই বড় শক্তি। সুবহানাল্লাহ। ঈমান বড় দামি। এজন্য আমার আল্লাহ বলেছেন, উম্মত, বান্দা বান্দা, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়া থেকে তুমি কবরে আসবে, কবর থেকে তুমি আল্লাহর কাছে আসবে। বান্দা, তোমার টাকা, তোমার সম্পদ, তোমার পরিবার পরিজন তোমার কোনো কাজে আসবে না। তোমার সম্পদ, তোমার পরিবার পরিজন, তোমার সম্পদ কোনো কাজে আসবে না যদি কবরে ঈমান নিয়ে আসতে না পারো। ঈমান মেইন। আল্লাহ নবী নুরুন নবীর 313 জন সাহাবায়ে কেরাম দিনভর রোজা রেখে 1000 কাফেরের বিরুদ্ধে, অস্ত্র নাই, কোনো অস্ত্র শস্ত্র নাই। কাফের বেঈমানদের যেমন অস্ত্র ছিল, কাফের বেঈমানদের ঘোড়া ছিল, ঘোড়ায় তারা সওয়ার হয়ে যুদ্ধ করেছে আমার নবীর সাথে। নবীজি সাহাবায়ে কেরামের তো কোনো অস্ত্র নাই, কোনো দুনিয়ার শক্তি নাই, ইনাদের ছিল একমাত্র ঈমানি শক্তি। আল্লাহর কোরআন বলে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এই মুমিনের দল খেয়াল করবেন, আল্লাহ বলেন, ওগো মুমিন, ওগো আমার মুমিনরা, তোমরা সেদিনের কথা তোমরা স্মরণ করো। তোমরা সংখ্যায় কম ছিলে, অত্যন্ত কম। একদিকে 1000 আর একদিকে মাত্র 313 জন। সুবহানাল্লাহ। সংখ্যা মিলাইলে 1000 আর 300, 3 জন কাফের, এদিকে একজন মুসলমান। টিকি না, 3 জন কাফের মোকাবেলায় একজন, তো 3 জনের সাথে একজনে পারে। আর এরা তো খেয়ে মোটা তাজা। নবী সাহাবায়ে কেরাম দিনভর খাই নাই, কি গরম চলছে। আল্লাহ নবী নুরুন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মুনিব, আয় আল্লাহ। ইমাম বুখারী শরীফের ভেতরে হাদিস নোট করেছেন, আল্লাহর নবী দোয়া করেছেন বদরের ময়দানে, ওগো আমার মুনিব, আল্লাহ তুমি যদি দুনিয়াতে তোমার নাম নেওয়ার জন্য মানুষ থাকতে চাও,
আল্লাহ তুমি আমি নবীর দলকে তুমি সাহায্য করো। আমার আল্লাহ এমন সাহায্য করেছেন, আসমান থেকে ফেরেশতা অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। বদরের ময়দানে উত্তর নুনিয়া সরার আমার ছেলেদেরকে বলছি, একদিকে কাফির বেঈমান, আরেকদিকে আমার নবী দল দাঁড়িয়েছে। যুদ্ধতে যাওয়ার জন্য দুই ছোট্ট ছেলে দাঁড়িয়ে গেছে। ছোট ছেলে 10-11 বছরের বয়স। ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। কেন ভাই, যুদ্ধ করবে তো বয়স 20-22 বছর হওয়া লাগবে। বড় হয়েছে। ছোট ছোট ছেলেগুলো, ছোট্ট ছেলে 10-12 বছরের ছেলে। আমার নবী একটা মাপ নিচ্ছে কতটুকু লম্বা। একজন আমার নবী দেখলেন একটু কাটবি দেই, আঙ্গুলের উপর বার দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী যেন আমাকে লম্বা লম্বা মনে করে। সুবহানাল্লাহ বলেন না। বদরের সাহাবায়ে কেরামের ঈমান এক পাল্লায় দিলে গোটা পৃথিবীর অন্যান্যদের ঈমান ইনাদের সমান হবে না। এই বদরের ময়দানের সাহাবীদের এত মূল্য। দুজন আপন ভাই, মাস এবং মুআফফিস। মাস এবং মুআফফিস ইবনে আফরা, দুজন ছেলে। এরা বলেছে যে আমরা শুনেছি আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে। আমার নবীকে যিনি গালি দিয়েছে আবু জেহেল, আবু জেহেল নাকি বদরের নেতৃত্ব দেবে। আমরা আফরার ছেলে, মুআজ আর মুআফফিস 10-12 বছর বয়সের ছেলে, আমরা এটা মানব না। আমাদের বাপ না থাকলে কি হয়েছে, আমরা ছোট্ট বয়সে মুস্তাফার সাথে আমরা যুদ্ধের ময়দানে যাব। আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে কতল করে জাহান্নামে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমানি ইমানের কিতে বদরের স্টাডি করবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর নবী নূরুন নবী মুআফফিসকে আমার নবী দেখলেন তারা ছোট ছেলে, এরা পায়ের উপর দাঁড়িয়ে গেছে মাপের মধ্যে আসার জন্য। এরা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী দেখেন এরা তো বয়স কম হলেও তাদের কলবে নবীর প্রেম তো বেশি। বয়স কম কিন্তু আড়ি ছোট হলো মিরা গড়বিটে। বয়সে না কম, ঈমান তো ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আন্না আবু জাহেল সাব্বা নবিয়্যানা, আবু জাহেল আমার নূরুন নবীকে গালি দিয়েছে। আমার হায়াতুন নবীকে যে গালি দিবে আমরা তাকে দুনিয়ায় থাকতে দেব না। সুবহানাল্লাহ। আমাদের দেশেও কিছু মোল্লা মুন্সি আমার নবীকে গালি দিচ্ছে, ঠিক কিনা? নবীকে সাংবাদিক বলেছে। নবীকে সাংবাদিক কত বলেন না ভাই? আমার নবীকে সাংবাদিক বললে মোল্লার ঈমান থাকবে নি? হ্যাঁ, নবীকে সাংবাদিক বলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছে লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদওয়া ইবাদিকুম বাদা। এই ইমানদার শোনো, তোমরা সমাজে দেশে পাড়ায় একে অপরকে যেভাবে ডাকো আমার নবীর ব্যাপারে সেই শব্দ ব্যবহার করবা না। নবীকে চাচা, নবীকে ভাই এরকম বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এখন সাংবাদিক, বর্তমানে সাংবাদিক যেগুলো আছে, এই সাংবাদিকদেরকে মানুষ প্রয়োজনে সম্মান করে। এদিন দেখলাম সাংবাদিকদেরকে পিটাচ্ছে, সাংবাদিকদেরকে মানুষ পিটাচ্ছে। আরে ভাই, ওই সমস্ত নোংরা শব্দ, নিচুমানের শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যাবে না।
আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী নূরুল্লাহ, ইমামুল আম্বিয়া, রাসূল রাব্বিল আলামিন, খাতুমুন নবিয়্যিন, শফিউল মুজলিমিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল ফুকরা ওয়াল গুরবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকলাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহিবু কাবা কওসাইন, মাহবুবে রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো নবীর শান। এগুলো বললে আপনার ঈমান বাড়বে। আপনি নবীর শানে বেয়াদবি করবেন, আপনাকে তো ঈমানদার বলা যাবে না। ঈমানের বেশ নিয়েছে, ঈমানদার নয়। আল্লাহর নবী নূরুন নবী ওই দুই ভাই মুআয আর মুআব্বাস, তাদের কলবে নবীর প্রেম দেখে আল্লাহর নবী তাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী পারমিশন দিয়ে দিয়েছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोपारा या नबी। सलातुन या रसूलल्लाह अलैकुम हबीब किबरिया तुम गौब वसीले भी कसा तुम गौब, तुम्हें छोड़कर किधर जाओ बताओ या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम। এই মুআয আর মুআব্বাস দুই ছোট্ট ছেলে, এরা বদরের ময়দানে গিয়েছে। কাফেররা দাঁড়িয়েছে ঘোড়ার উপরে। দুই ভাই আস্তে আস্তে মুসলমানদের দলে গিয়ে দাঁড়ালেন, হাতে তলোয়ার নিয়ে। দুই ভাইয়ের হাতে দুটা তলোয়ার আছে। একজনকে জিজ্ঞেস করলে, চাচা আবু জেহেল কোনটা? কে আবু জেহেল? তো একজন দেখিয়ে দিলেন, ওই ওই যে লম্বা করে আছে, ওই লম্বা কুকুরটি, এই লম্বা কুকুরটি আবু জেহেল, যে আমার নবীকে গালি দেয়। দুই ছেলে খাটো মানুষ গোড়ার নিচে 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 করে আবু জেহেল বরাবর চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরোয়া করে নাই, বলে আমরা জান দেব, আবু জেহেলকে মারতে হবে। সে আমার নবীকে গালি দিয়েছে। কত বড় ঈমান দেখেন। আর আমরা কোথায় আছি? উত্তর নুনিয়া সরার বাহেরা ইয়ামে বদর পালন হচ্ছে। দুই ভাই আবু জেহেলের পাশে গোড়ায় আবু জেহেল বসে আছে। এক ভাই গিয়ে আবু জেহেলের গোড়ার সামনে পা দিয়ে যখন আঘাত করলো, এরা বুদ্ধি করেছে, বলে আমি গিয়ে গোড়ার সামনের পায়ে আঘাত করব, যখন কূপ মেরে দেব, গোড়া যখন নিচে হবে তুমি আবু জেহেলকে মেরে দিবা। মুআয যখন গোড়ার সামনের পা দিয়ে মেরেছে, তলোয়ার মেরেছে, গোড়া যখন একটু কাত হয়েছে, তখন ছোট ভাই আবু জেহেলকে লাগল পেয়েছে। ছোট ভাই মুআব্বাস এমন তলোয়ার মারলো, এক তলোয়ারে আবু জেহেল দু টুকরা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবু জেহেলের মতো বড় দাজ্জাল, বড় বেঈমান, বড় গুস্তাখ রাসূল, বড় শাতামে রাসূলকে দুই ছোট ঈমানদার দিয়ে খতম করে দিয়েছে। আর আমার নবী এর আগের রজনীতে আমার কিছু ভাইরা এগুলো দেখিও না, পড়েও না। যেদিন বদরের যুদ্ধ হবে এর আগের দিন রাত্রে আমার নবীজি বদরের মাঠে গেলেন।
নবীজির হাত মুবারকে একটা লাঠি মুবারক ছিলেন। আল্লাহর নবী নুরুন নবী ও লাঠি মুবারক দিয়ে রাসূল লাঠি মুবারক দিয়ে বদরের ময়দানে আমার নবী দাগ দিয়ে দিয়েছেন, হাদিহি মাসরাউ আবি জাহেল, হাদিহি মাসরাউ আবি জাহেল। এটা আবু জেহেল এখানে মরবে, উতবা ওখানে মরবে, সাইবা ওখানে মরবে। আমার নবী একদিন আগে তাদের মৃত্যু কোথায় হবে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। হিরো ভাই, এরা বলে নবী গায়েব জানে না, তোমার নবী বললেন কিভাবে আবু জেহেল এখানে মরবে, উতবা এখানে, সাইবা এখানে, কে কোন জায়গায় মরবে? আমার নবী আগেই বলে দিয়েছেন। আমার নবীর কথা মোতাবেক বরাবর জায়গায় আবু জেহেল নবী যেখানে বলেছিলেন ওই জায়গায় দুই ভাই মাস আর মুআফিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মিলে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ঈমানের তেজ, ঈমানের দীপ্ত শাখা এত প্রজ্বলিত ছিল বদরের ময়দানে। ভাইজান, এজন্য আমার আল্লাহ বলছেন, আমি বদরের মাঠে আমি আমার নবীকে আসমানের ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছি। সুবহানাল্লাহ। হাদিসে এমনও আছে তলোয়ার তো নাই। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা তলোয়ার দেন। আমার নবীজি বললেন তলোয়ার তো নাই। একটা খেজুরের ডাল দিয়েছে, আমার নবী একটা খেজুরের ডাল দিয়েছে, ও খেজুরের ডালটি তলোয়ার হয়ে গেছে। শুধু খেজুরের ডাল দিয়ে মারছে আর কাফের দু টুকরা হয়েছে, মারছে কাফের দু টুকরা হয়েছে। 70 জন কাফের জাহান্নামে গিয়েছে আর 70 জন বন্দী হয়েছে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে রমজান মাসে হয়েছে, 17 রমজানে। আমার নবীজি হাদিসে বলেছেন, উম্মত তুমি যখন নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহর দরবারে দোয়া করবে, তোমরা আমার বদরি সাহাবার নামের উসিলায় দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। এই বদরি সাহাবা 313 জন, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন, ইমালু মা শিতুম, ইমালু মা শিতুম। এই সাহাবায়ে কিরাম যারা বদরে যুদ্ধ করেছো, ইমালু মা শিতুম, তোমরা ইচ্ছা মতো কাজ করতে পারবে, যার যে মন চাইতে করতে পারবে। সুবহানাল্লাহ। যার যেটা মন চায় সেটা করো, আল্লাহ তোমাদের ব্যাপারে গুনাহ লাগবে না। আবার এটা বলবেন না নবীজি তাদেরকে গুনাহ করতে বলেছে, এটা বলবেন না। বদরি সাহাবাদের ব্যাপারে ইমালু মা শিতুম বলেছেন, এটার কারোর জন্য বলে নাই। সে বরকত মণ্ডিত ব্যক্তি বদরে সাহাবী کرام যারা জান প্রাণ দিয়ে আমার নবীকে ভালোবেসে নবীজির নেতৃত্বে বদরের ময়দানে গিয়েছেন। দিনভর রোজা ছিলেন, রোজা রেখে যুদ্ধ করেছে, ইসলামের প্রথম যুদ্ধ। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, দন্দন মুবারক শহীদ করলেন উহুদের ময়দান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, আমার নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোর, নবীর কাছে পাবো মোর খোদার সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, আমার নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। सलातुन या रसूल अल्लाह
আলাইকুম। এবার আসেন বন্ধু, আল্লাহ রমজান দিয়েছেন তাকওয়া অর্জন করবার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত কিছু কাজ আছে, কিছু কাজ করলে তোমার কলব মারা যাবে, কলব জিন্দা থাকবে না, কলব মারা যাবে। কত কাজ আছে, কত কাজ করলে আপনার কলব জিন্দা হয়, কত কাজ করলে আপনার কলব মারা যাবে। আল্লাহর নবী বলেন, আরবাউন ইয়ামিতনাল কলবা, চারটা জিনিস আপনার কলবকে মেরে ফেলবে। ও উত্তর দুনিয়ার আমার ভাইরা রে, আমার নবীজি বলছেন, আযযামবু আলা যামবি, উম্মত তোমরা যদি গুনার উপরে গুনাহ করো, গুনার উপর গুনাহ করতে থাকো, গুনাহ করতে 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 উম্মত তোমার কলব একদিন মরে যাবে। কলব জিন্দা করার জন্য রমজান, কিন্তু কিছু কাজ আছে আপনি করলে আপনার কলবটা মারা যাবে। উম্মত আমার রে, আল্লাহর নবী বলেন, উম্মত কত কাজকর্ম আছে করলে কলব মারা যাবে। এক নাম্বার হলো, তুমি যখন গুনাহ করতে থাকবে, গুনাহ করতে 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 আপনার কলবটা মারা যাবে। দুই নম্বর হলো কাসরাতু মাসাহাবাতুন নিসা, কসবদরে বন্ধুরা, আল্লাহর নবী বলছেন, অতিরিক্ত কোনো মানুষ যদি ঘরে বাইরে অফিসে আদালতে যাদের সাথে বেশি মহিলাদের সম্পর্ক, নারীদের সম্পর্ক, যারা নারীদের সাথে বেশি চলাফেরা করে, নারীদের সাথে কত বাচ্চা বলে, যাদের চলাফেরা অফিস আদালত নারীদের সাথে, আমার নবীজি বলছেন, উম্মত তোমাদের কলবটা মরে যাবে। রমজান দিয়েছে কলবকে জিন্দা করার জন্য, রমজান কলব জিন্দা করার মাস। তিন নম্বরে রাসূল বলছেন, উম্মত আরেকটি কাজ করলে তোমার কলব মারা যাবে, মালাহাতুল আহমাকে। উম্মত তোমার চলাফেরা যদি গাদা মানুষ যারা আছে, বেকুব মানুষ যারা আছে, যারা আল্লাহ বুঝে না, যারা নবী বুঝে না, যারা দিন ধর্ম বুঝে না, যারা রমজান বুঝে না, রোজা বুঝে না, তারাবির নামাজ বুঝে না, খতম তারাবি বুঝবে না, কোরআন তেলাওয়াত জানা বুঝে না, এদিকে নামাজ চলছে, ওদিকে দোকানে বসে বসে আলাপ গুজব করছে, আজান দিলে তার কাছে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই, সে মসজিদের কবর রাখে না, নামাজের কবর রাখে না। উম্মত আমার নবী বলছে, যে ব্যক্তি আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, দিন ধর্ম বুঝে না, এটাকে আহমদ বলা হয়েছে। উম্মত তোমার চলাফেরা যদি, তোমার বন্ধুত্ব যদি তাদের সাথে হয়, উম্মত মনে রাখবে তোমার জিন্দা কলব একদিন মরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলব মরে। কিছু মানুষ বড়গত দুর্বল, কলব তাদের সবল, কলব তাদের সবল। তার প্রমাণ হলো হযরতে রাবিয়া বসরি, উনি বসরার মানুষ, একজন সুন্দরী যুবতী ছিলেন, জীবনে কখনো স্বামী নেয় নাই, আল্লাহর প্রেমে নবীর প্রেমে দিন কাটিয়ে দিয়েছে। বিবি রাবিয়া বসরি, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা, উনি এত সুন্দর যুবতী ছিলেন, বিবাহ করেন নাই, সারা জীবন কাটিয়ে দিয়েছে। ওনার কলবে আল্লাহ এবং নবীর প্রেম যেটা ছিল, ওই প্রেম বাদ দিয়ে স্বামীর প্রেম ঢুকাবে এমন স্পেস ওনার কলবে ছিল না। রাবেয়া স্বামী কখনো নেয় নাই, স্বামী নেয় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, পর্দা পুশিদা ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। রাবিয়া শেষ বয়সে অনেক দুর্বল হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না, কিন্তু কলবটা এমন বড় শক্তিশালী ছিল, ওই কলবে চেয়েছিল, মন চাচ্ছিল একটু মদিনা শরীফ যাবে, খানে কাবা যাবে, একটু আল্লাহর খানে কাবাকে তওয়াফ করবে। আল্লাহ বলে, এ খানে কাবা
আমার রাবিয়া যদিও দুর্বল বসরা শহরে থাকে, রাবিয়া দুর্বল হলেও রাবিয়ার কলব এত শক্তিশালী, রাবিয়া আসতে পারে না। ও খানে কাবা, তুমি গিয়ে আমার রাবিয়াকে বাড়াইয়া নিয়ে আসো। বাহ, এমন বন্ধ আছে। আমরা কোটি কোটি মানুষ খানে কাবা যাচ্ছি, আল্লাহর ওলিরা বলেছে এমন কতক বান্দা আছে যারা কাবার চাইতে যাদের কলব দামি। লাইসাতিল কাবাতু বিআফদালা মিন ইনসানিন কামিলিন। তাফসীরে কিতাবে উল্লেখ আছে, উলামায়ে কিরাম বলেছেন খানে কাবা 1000 কাবা 1000 কাবার চাইতে একজন ঈমানদার কোটি গুণ দামি। কাবার চাইতে ঈমানদার দামি। আজ হাজারা কাবায়ে দিল বেহতরাস, আমি বলিনি, আশরাফ আলী থানভী ওনার কিতাবে উল্লেখ করেছে, জামালুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছে 1000 আজ হাজারা কাবায়ে দিল বেহতরাস। কাবার চাইতে 1000 কাবার চাইতে একজন হক্কানি ওলি পীরের কলব দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, জীবন গঠন করুন, ওই জীবন আল্লাকুম তাত্তাকুন। ওই কলব দামি যে কলবে তাকওয়া আছে, যে কলবে পরহেজগারিতা আছে, যে কলবে আল্লাহর ভয় আছে, ওই কলব 1000 গুণ দামি। খানে কাবা গিয়েছে রাবিয়া বসরিয়াকে বাড়াই আনতে। সুবহানাল্লাহ। উনি তো আমি আর আপনার মতো মানুষ। এই জীবন কেমনে গঠন করলেন? আল্লাহর নবী বলেন, উম্মত কত কাজ করলে তোমার কলব মারা যাবে। 5 নম্বরে 4 নম্বরে বললেন, উম্মত মাজালিসাতিল মাউতা। উম্মত তোমরা যদি এই দুনিয়াতে সমাজে বসবাস করার সময় তোমরা যদি মৃত মানুষের সাথে চলো, মৃত লাশ, জিন্দা লাশ, হত্যা জিন্দা লাশ আছে। মাজালিসাতুল মাউতা মানে নবী বলছেন, আপনি যদি এই মৃতদের সাথে চলেন, মৃতদের সাথে চলেন, কলব মারা যাবে। কিলা, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মৃত মানুষের সাথে কেমনে চলা, মৃতদের সাথে কেমনে চলবো, এরা কারা? আমার নবী বললেন, উম্মত সমাজে কিছু মানুষ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, চলাফেরা আছে, টাকা আছে, ধন আছে, চলছে কক্সবাজারের জমিনে, দুনিয়ায় চলাফেরা করছে। নবী তাদেরকে মৃত বলেছে, জিন্দা লাশ। ফরান থাকলে জীবিত বলে না, ফরান আছে। নবী তাকে মৃত বলেছে। কে? কুল্লু গনিয়িন মুতরাফিন, ওই সমস্ত ধনী, যে ধনীরা আরাম আয়েশের জিন্দেগি করে, আরামের জীবন গঠন করেছে, 10 তলা 20 তলা বিল্ডিং করেছে, কক্সবাজারে দামি হোটেল করেছে, রেডিসন ব্লু করেছে, হোটেল লং বেচ করেছে, বড় বড় হোটেল করেছে, ওখানে আরাম আয়েশের জিন্দেগি করছে। কিন্তু তাদের কাছে গরিবের কোনো খবর নেই, ইমানের খবর নেই, মসজিদের খবর নেই, রমজানের খবর নেই, ইয়মে বদরের খবর নেই। যাদের কাছে দিন ধর্মের কোনো খবর নাই, ধন আছে কিন্তু দিনের প্রতি টান নাই, আমার নবী তাদেরকে মৃত বলেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, নারে তাকবীর, নারে
রিসালাত, নারায়ে গাউসিয়া, সভাপতি সাহেবের আগমন, আল্লামা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব কেবলা, আজকে সব সিদ্দিকী। সবাই বলি মারহাবা। বাবা বলছিলাম আমার তো করে 3টা পর্যন্ত, 3টার ভিতরে হুজুর চলে আসবে। বলছিলাম কিছু কাজ আছে করলে কলবটা মারা যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, হল জগন মদিনা রাখিয়ায় তো সাই, বলেন হল জগন মদিনা। আরে খতন ফরে তর জরা আসলে মদিনা, মদিনা চাই আইল নাকি সাইল জান্নাত, মদিনা চাই আইল নাকি সাইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হল জগন মদিনা রাখিয়ায় তো সাই, বলেন হল জগন মদিনা। আরে লাভারিস না গুনাহগারল হাসরের মাঠ, লাভারিস না গুনাহগারল হাসরের মাঠ, রহমতর সাদর যখন আর নবীর আতত, রহমতর সাদর যখন আর নবীর আতত। হড়ে যাইব উম্মত ওয়ালা, হড়ে যাইব উম্মত ওয়ালা, উম্মত ফেলায়, হল জগন মদিনাত রাখিয়াই তো সাই, বলেন হল জগন মদিনাত। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, হল জগন মদিনাত রাখিয়ায় তো সাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী নূর নবী বলছেন উম্মত কত কাজ আছে, কত কাজ করলে আপনার কলম মারা যাবে। প্রথম নম্বর হলো আযম্বু আলা যম্বে, যখন গুনার মাত্রা বেড়ে যাবে, গুনাহ করতে 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 আপনার কলব মারা যাবে। যখন কলব মারা যাবে আপনার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, ইফতারি সাহারি ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, যদি কলবটা মরে যায়। ঠিক কিনা? কলব মারা গেলে বাজি গাজরলি এটা মিষ্টি গম লাগে না, মাত্র না আর কোম্পানি সাহেব তারা সমুদ্র মাছ মারি এনে দেয় কি দামি দামি মাছ, আর বোধা সিদ্দিকি সাহেব তারা খাচ্ছে, হয়তো ভাই গাছ ধরতে কিছু মজা নলা, গাছ ধরলি ইনার মজা নাই। কলব যখন মরে যাবে সে আর নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত তার ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না। কলব যখন জিন্দা হবে কোরআন যত পড়বে আপনাকে শুনতে মন চাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ বলে মুমিন সবাইকে বলে না ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় ও ব্যক্তি মুমিন যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত হলে আল্লাহর নামে জিকির হলে যার কারো দুনিয়ার ভালো লাগবে না যার সামনে আল্লাহর নাম নিলে যার কলব খুশিতে নেচে উঠবে কম্পন ধরবে আল্লাহ জিকির ভালো লাগবে আমার আল্লাহ তাকে নিশ্চয়ই মুমিন বলেছেন কলব জিন্দা থাকলে আপনার ইবাদত ভালো লাগবে রাতের পর রাত যাবে নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়তে আছেন নামাজ পড়তে পড়তে রাত শেষ হবে নামাজ শেষ হবে না সুবহানাল্লাহ ওই রাবিয়া বসরির কথা বলছিলাম এশারের নামাজ পড়ে দুমুঠো খেয়ে ঘুমান নাই আবার নফল নামাজে দাঁড়ালেন মাত্র 2 রাকাত নামাজে দাঁড়িয়েছেন 2 রাকাত নামাজের প্রথম রাকাতে প্রথম সিজদা দিলেন প্রথম রাকাতের প্রথম সিজদায় রাত শেষ হয়ে গেছে রাবিয়া বলে আল্লাহ কি রাত তুমি দিয়েছো আল্লাহ তুমি কি রাত দিয়েছো সারাদিন দুনিয়ার মালিকের কাজ করেছি তোমাকে মন ভরে ডাকতে পারিনি একটু রাত্রে আসলাম মন ভরে তোমাকে ডাকবো মন ভরে নামাজ পড়বো প্রথম রাকাতের প্রথম সিজদায় তোমার রাত শেষ হয়ে গেছে জোর বলেন সুবহানাল্লাহ এজন্য বলছি যদি কলব জিন্দা থাকে কলব যদি জিন্দা থাকে রাত শেষ হবে আপনার ইবাদত শেষ হবে না এখন তো আমাদের কলব মরে গেছে ঠিক না কলব মরার কারণে তো মানুষজন কক্সবাজারে বেড়াইতে আসে আহলে দিন আসবে না আহলুল হাওয়া আসবে আহলে হাওয়া যারা আছে এরা আসবে কলব মরে যাদের মরে গিয়েছে এদের নামাজ ভালো লাগবে না রোজা তাদের ভালো লাগবে না আল্লাহর নবী বলেন উম্মাত কুল্লু গনিন মুতরাফিন ওই সমস্ত ধনী মানুষ যাদের ধন আছে জন আছে টাকা আছে সম্পদ আছে বিল্ডিং বাড়ি আছে কোটি 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 বিলিয়ন টাকা আছে আর আমার জিন্দগি আয়েশের জিন্দগি যারা গঠন করেছে কিন্তু তাদের কাছে দিন ধর্মের মায়া নাই দিন ধর্মের প্রেম নাই আল্লাহ নবীর ভালোবাসা নাই শরীয়তের ধারে না আল্লাহ নবী তাদেরকে মৃত বলেছেন জিন্দা লাশ বলেছেন মৃত বলেছেন সুতরাং এই কাজগুলো যারা ছেড়ে দিবে তাদের কলব জিন্দা হবে এই কলব জিন্দা করার জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে 1 মাস রোজা দিয়েছেন 1 মাস সিয়াম সাধনা দিয়েছেন 1 মাস যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ফরজ কাজা করে নাই রোজা ছাড়ে নাই ইফতারি সাহারি সব ঠিকঠাক করেছে কোরআন তেলাওয়াত করেছে আমার রাসূল বলেন তোমার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আপনার জন্য রমজানের রোজা শাফাআত করবে একজন মানুষ যদি নিজকে পরিবর্তন করতে চায় নিজকে
পরিবর্তনের জিন্দগিতে আনতে চায়, নিজের জীবনকে দুরস্ত করতে চায়, তাইলে তার জন্য রমজান মাসটাই যথেষ্ট। আমার নবীজি হাদিসে আরো বলেছেন, গোটা দুনিয়ার মানুষের জান্নাত চায়। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাঈমাহা, এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রাহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ঠিক না? এই দোয়াগুলো নামাজ করি। আল্লাহ আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে ফানা চাই। জান্নাত চাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, উম্মত প্রত্যেক বান্দা উম্মত আছে জান্নাত চাইবে, আর প্রত্যেক বান্দা আছে জান্নাত তাদেরকে চাইবে। সুবহানাল্লাহ। दोज़ख ने देखे कर तुझे चिल्ला के यो कहा, चिल्ला के यो कहा, दोज़ख ने देखे कर तुझे चिल्ला के यो कहा, चिल्ला के यो कहा, कैसे जला वो तुझको तो, कैसे जला वो तुझको तो, आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुभान अल्लाह। दोज़ख ने धके कर तुझे चिल्ला के यूं कहा, ए आशिक रसूल, যদি তুমি দুজকে যাও, জাহান্নামে যাও, আপনাকে দেখলে জাহান্নাম চিল্লাবে, হেই তুমি এদিকে আসিও না, তুমি এদিকে আসিও না। তুমি যদি আমার জাহান্নামে আসো, তুমি তো আশিকে রাসূল, তোমার কারণে আমার জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আশিকে রাসূল তো জাহান্নামে যাবার প্রশ্নই নেই। কোন আশিক বলেছে যদি কোন আশিকে রাসূল জাহান্নামে যায়, জাহান্নামের আগুনও নিভে যাবে। কারণ জান্নাতু উইদ্দাত লিল কাফিরিন আর জান্নাতু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত তো মুত্তাকিনদের জন্য, জাহান্নাম তো কাফির বেঈমানের জন্য। ঠিক কি না? এজন্য আল্লাহ রোজা দিয়েছে। আল্লাহর নবী বলেন, উম্মত প্রত্যেক মানুষ আল্লাহর কাছে জান্নাতকে চায়, জান্নাতকে চায়, জান্নাতকে চায়। উম্মত যদি জীবন গঠন করতে পেরেছ, আল্লাহর কাছে জান্নাত ফরিয়াদ করবে, আল্লাহ ওই মানুষকে তুমি আমার বুকে দাও। এক নম্বর হলো ওখানে সাইমি রমজান, রমজানে যারা রোজা রাখে, রমজানে পবিত্র যারা রক্ষা করে, যারা রমজানকে মানে আর জানে এবং রমজানকে সম্মান করে। বন্ধু, ফজরের নামাজের পরে অফজরের আগে সাহারি খেলেন, মাগরিবের সময় ইফতারি করলেন, এটার নাম কিন্তু রোজা নয়। রোজা হলো আপনার হাত, পা, চক্ষু, নাক যত আছে সব কিছুকে হারাম থেকে বাঁচার নাম হচ্ছে আসল রোজা। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি রমজান মাসকে সম্মান দিয়েছ, রমজান মাসে তুমি রোজা পালন করেছো বড় মহব্বতের সাথে, মনে করেছো রমজান মাস আল্লাহর কোরআনের মাস, প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করলেন। আমরা জিনার মুকাল্লিদ করি, তাকলিদ করি ইমাম আজম
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি রমজান মাসে একটা দুটা তিনটা খতম না, রমজান মাস উনি 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। কয় খতম? 61 খতম। ইমাম আযম দিনের বেলায় এক খতম দিতেন, রাতের বেলায় আরেক খতম দিতেন। 30 দিনে 30 খতম, রাত্রে 30 খতম, মোট 60 খতম। দিনে 1 খতম, রাতে 1 খতম, 60 খতম দিতেন। আবার তারাবির নামাজের মাধ্যমে আমার ইমাম আজম 1 খতম দিতেন। মোট রমজান মাসে ইমাম আজম 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। বাজান, আমরা কয় খতম দিয়েছি? আমরা কয় খতম কোরআন পড়েছি? এমনও মুসল্লি আছে মসজিদে তারাবির নামাজ চলছে, 27 দিনে খতম হবে, দিনে 1 পারা করে কোরআন পড়বে, সেটাও পড়তে চায় না। মুসলমান আছে না নাই? সেটাও পড়তে চায় না। আল্লাহর নবী বলেন, সাইমি রমজান, যে ব্যক্তি বড় মনে প্রেম নিয়ে রমজান মাসকে রোজার মাধ্যমে অতিবাহিত করেছে, মা তোমার জন্য তোমাকে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তোমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। 2 নম্বরে তালিল কোরআন। তালিল কোরআন মানে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন যার জীবন, কোরআনময় জীবন, সকলে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, ইমানদাররা, হে ইমানদারের দল, তোমরা আল্লাহ জিকির করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহ জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। উম্মত সকালে আর সন্ধ্যায় 2 টাইম উল্লেখ করেছে, একটা সকালের কোরআন আর একটা সন্ধ্যার কোরআন। এই সকাল সন্ধ্যায় তোমরা অন্তত 2 বার আমি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করো। সকালে কোরআন দামি বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্নাত মা قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. الله বলে, এই আমার বান্দারা, ফজরে কোরআন তেলাওয়াত করো। যখন আপনি ফজরে কোরআন তেলাওয়াত করবেন, ফজরে যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ বলে, দুনিয়াতে আল্লাহ 2 ধরনের ফেরেশতা পাঠায়। একদল ফেরেশতা আসবে দিনে, আরেক দল ফেরেশতা আসবে রাত্রে। দিনের ফেরেশতা আসবে আসরের সময়, আর ফজরের সময় তারা বিদায় নেবে, রাতের ফেরেশতা বিদায় নেবে।
আসরের সময় আসবে, রাতভর থাকবে জমিনে। যখন ফজর হয়, আজান দেয়, এরা তখন দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যায়। এরা উঠে যাবে, চলে যাবে। ফজরের সময় দিনের ফেরেশতাগুলো আল্লাহ জমিনে পাঠাইয়ে দেয়। রাত ডিউটি করে যে ফেরেশতারা দিনের রাত ডিউটি করে চলে যাবে, এর আল্লাহর দরবারে হাজিরা দেবে। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, তোমরা দায়িত্ব পালন করেছো? বলে, হ্যাঁ করেছি। আমার জমিনবাসীরা এরা কিভাবে আছে, কোথায় আছে? ওই ফেরেশতা যখন আপনাকে নামাজের মধ্যে পেয়েছে, উত্তর নুনিয়া চড়া কেন্দ্রীয় মসজিদে আল্লামা হাফেজ আবু বকর সিদ্দিকের পেছনে নামাজ পড়তেছেন। হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, হুজুর কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের নামাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কোরআন তেলাওয়াত যখন চলে, আপনারা নামাজ পড়লেন পেছনে, ফেরেশতা চলে গিয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, আমরা দেখি আসলাম উত্তর নুনিয়াছড়ার ভাইরা মসজিদে সূরা মুজাম্মিল তেলাওয়াত করতেছে। নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা রহমান শরীফ তেলাওয়াত করলেন, সূরা মুজাম্মিল পড়লেন। আমার ভাইরা ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে ফজরের কোরআন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের কোরআন আল্লাহর কাছে আপনার পক্ষে কথা বলবে। আল্লাহ বলে, আপনারা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করো, আল্লাহ তাসবিহ পাঠ করো, আল্লাহ জিকির, অপর নাম কোরআন তেলাওয়াত। আল্লাহর নবী বলেন, উম্মত যে সমস্ত ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের প্রেমিক আছে, মোবাইল আছে, মোবাইল আছে না? এখন জওয়ান বলেন, বুড়া বলেন, সবার কাছে মোবাইল আছে। অনেক বুড়া বুড়া মানুষ মোবাইল চালাইতে জানে, অনেক বুড়া বুড়া মানুষ, আমার চাচা, আমার জেঠা মোবাইল চালাইতে জানে। গাড়িতে বসে বসে, ও কক্সবাজারের ভাইয়েরা, আমার সিদ্দিক সাহেব সিরাজ, আমার বদ্দা সিদ্দিক সাহেবের এলাকার ভাইয়েরা যাচ্ছেন, দেখা যাবেন চট্টগ্রাম যাবেন, অজু কালাম করে গাড়িতে উঠে কোরআন শরীফ খুলে যখন মোবাইলে অ্যাপস খুলে যখন কোরআন তেলাওয়াত করবেন, বাবা এই ৩-৪ পারা কোরআন পড়তে 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 আপনি কোন সময় চট্টগ্রাম চলে গেলেন আপনি সময় টের পাবেন না। সুবহানাল্লাহ। পারি না? আমরা তো পারি, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে পারি। আমরা এটা চেষ্টা আমরা করি না, আমরা চেষ্টা করি না। যদি চেষ্টা করেন কোরআনকে আপনি বুকে নিয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করলে, আরে মানুষের অসাধ্য কিছু নেই, সব তো মানুষের সাধ্যের ভেতর আল্লাহ দিয়েছে, ঠিক না? আমরা চাইলে ফজরের নামাজটা মসজিদে পড়ে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারি, মসজিদের বারান্দায় বসে। গোটা দিনের চাইতে ফজরের নামাজের পরে যে কোরআন মসজিদে আপনি বসে পড়বেন, মসজিদে পড়বেন, আপনি দেখবেন আলাদা মজা পাবেন। সকালের কোরআনের ফ্লেভার আলাদা, ইন্টারেস্ট আলাদা, এত মজা ফজরের কোরআন। আয়ে নসীমে কোই মুহাম্মদ, আয়ে নসীমে কোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, कहने लगा दिल सुए मुहम्मद
खींचने लगा दिल सुई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में। सुभान अल्लाह। ফজরে বলে ফজর আযানের পরে একটা বাতাস দক্ষিণ দিক থেকে আসে। ওই দক্ষিণের বাতাস, আশিক বলছে দক্ষিণের বাতাস এটা সোজা আমার নবীর মদিনায় চলে যায়। এর জন্য বন্ধু, আজ থেকে বেশি দিন দূরের কথা নয়, 30-35 বছর পূর্বে বাড়িতে যত দাদি আর নানি ছিল, বুড়া বুড়া মা বাবারা ছিল, এরা সকালে ঘুম থেকে উঠে ছেলে মেয়েদেরকে ডাকতো, উঠো আব্দুল খালেক উঠেন, আব্দুল করিম উঠেন না, একটু ফজর নামাজ পড়ে একটু দক্ষিণের বাতাসটা গায়ে লাগাও না। দক্ষিণের বাতাসের মধ্যে আমার নবীর প্রেম আছে, এটা নূরানি বাতাস, নসিমুস সাবা বলা হয়, নসিমুস সাবা। এই আমার বন্ধুরা, ফজর কোরআন অত্যন্ত দামি, অত্যন্ত মজার জিনিস। যে কোরআনের মজা পেয়েছে, আল্লাহর কোরআন তার সাথে থাকবে দুনিয়াতে হাসরে নসরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার নবী বলছে, উম্মত পৃথিবীর মানুষ জান্নাত চায়, আর জান্নাত কিছু মানুষকে জান্নাতে চায়। যারা কোরআনের প্রেমিক আছে, কোরআনের যারা প্রেমিক আছেন, এদেরকে জান্নাতে চায়। ওয়াহাফিজুল লিসান, যাদের জবান পবিত্র আছে, জবানকে গাইড করতে জানে, জবানকে নিয়ন্ত্রণ করতে জানে, এই জবান দিয়ে কারো সমালোচনা করে নেই, কাউকে আঘাত করে নেই, কাউকে কষ্ট দেয় নাই, এই জবান দিয়ে লাল পানি খাই নাই, খালা পানি খাই নাই, এই জবান দিয়ে আছে না নাই? লাল পানি খাজানো আছে, লাল পানি খাই খয় কক্সবাজার, এটা আমার। এলে বহুত বরকত মানুষ আসো বাবা, লাল পানি খাই গোটা কক্সবাজার মালিক দাবি করে, এমন অনেক বাইরে আছে। আল্লাহর নবী বলে, উম্মত কাবিজুল লিসান, যে ব্যক্তি জবানকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, জবান উপর যার ক্ষমতা গালেব হয়েছে, জবানকে কন্ট্রোল করতে পেরেছেন, যে জবানে নবীর শান মান চলেছে। আমার আলা হযরত বলে, দহন মে জুবা तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हमारे है तुम्हारे लिए, उठे भी वह तुम्हारे लिए। সুবহানাল্লাহ। বলে জবান দিয়েছে আল্লাহ আমার নবীর জন্য, জবাতা বুদ দর দহা জায়গির সানায়ে মোহাম্মদ ববদ দিল ফজির। জবানে যতক্ষণ জবান থাকবে, কথা থাকবে, অতদিন আমার কথা হবে মুস্তাফার শান। দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এগুলো থাকবে। আমার নবীজি বলছেন, উম্মত যারা জবানকে গাইড করেছে, জবানে হেফাজত করেছে, জান্নাত তাদেরকে চাইবে। এরপরে মুতইমিল জিআন, মুতইমিল জিআন মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। যেমন আজকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে, আজকে উত্তর নুনিয়াছড়া মসজিদে আমরা সবাই একসাথে বসে ইফতারি করব। আলহামদুলিল্লাহ, আজকে ইফতারি ব্যবস্থা হয়েছে। আমার নবীজি বলেছেন, যারা এরকম ক্ষুধার্ত মানুষকে খাওয়াবে, উম্মত তোমার জন্য জান্নাত দেওয়ানা। জান্নাত আপনাকে চাইতে হবে না। আপনি কেন জান্নাত চাইবেন? জান্নাত আপনাকে চাইবে।
এমন জীবন গঠন করতে হবে। জান্নাত কি দরকার? আমাকে আল্লাহ দরকার। বাদশা হারুন রশিদ, বাদশা হারুন রশিদ, ওই আব্বাসী খলিফা বাদশা হারুন বাগদাদের হারুন রশিদ, খলিফা মামুনের ছেলে, উনি রাত্রের বেলায় ডিক্লেরেশন দিয়েছে আগামীকালকে ফজরের নামাজ পড়ে আমার রাজ্যে টাকা আছে, সম্পদ আছে, অনেক কিছু আছে, স্বর্ণের বাক্স আছে, স্বর্ণের আলমারি আছে, যে যেটাতে হাত দিবে এটা তার হয়ে যাবে। কর্মচারীরা সবাই রাত্রে ঘুমাই নেই, তাড়াতাড়ি নামাজ পড়ি, যে যেটা ধরবে এটা তার হয়ে যাবে। ফজরের পরে এক একজন গিয়ে এক একটা আলমারি, টাকার আলমারি, পয়সার আলমারি, অনেক জায়গায় হাত দিয়েছে। একটা কালো একটা বাঁধি, একটা কালো বাঁধি ছিল, বাঁধি, ওই বাঁধি ও টাকায় হাত দেয় নাই, স্বর্ণে হাত দেয় নাই, মণিমুক্তা হাত দেয় নাই, উনি এসে বাদশার মাথায় হাত দিয়েছে। সুবহানাল্লাহ, বাদশার মাথায় হাত দিয়েছে। বাদশা বললেন, বাঁধি কি ব্যাপার? সবাই টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, স্বর্ণ মণিমুক্তা নিচ্ছে, তুমি সেদিকে না গিয়ে এখানে কেন? বলে, হুজুর এরা পাগল হলেও আমি তেমন পাগল না। মালিক যদি আমার হয়ে যায়, যদি মালিক আমার হয়ে যায়, মালিকের যা আছে সব তো আমার হবে। সুবহানাল্লাহ, যদি মালিক আমার হয়, মালিকের যা আছে সব তো আমার হবে। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে গিয়েছে গোটা দুনিয়া তার হয়ে যাবে, ঠিক না? এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দগি, তসবিহ, তাহলিল, রুকু, সেজদা, দরুদ, সালাম, মিলাদ, কিয়াম, এগুলো জান্নাতের আশায় নয়, আমার নবী আর আমার আল্লাহকে পাওয়ার আশা। আল্লাহ এবং নবীকে পেয়ে গেলে অটোমেটিকলি জান্নাত এসে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমরা প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। বদরের চেতনা আল্লাহ যেন সবাইকে দান করে, আমিন বলেন। বদরের চেতনা, আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের নবী, তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা। আমার বক্তব্য শেষের দিকে, তাইলে কলবকে জিন্দা করতে হবে। চারটি কাজ করলে কলব মারা যায়। এরপর আমার নবীজি বলছেন, উম্মত আপনার মধ্যে যদি চারটা গুণ থাকে, মনে করবেন আপনি দোষী, আপনি পাপী, আপনি আল্লাহ এবং নবীর কাছে বড় আসামি। চারটা দোষ থাকলে, এগুলো কি? এক নম্বর জুমুদুল আইন। জুমুদুল আইন মানে যে চোখে পানি নেই, যে চোখে পানি নেই, যে চোখে পানি নেই, এটা জুমুদুল আইন। আল্লাহর কথা বললে, নবীর কথা বললে যে চক্ষু যুগলে পানি নেই, ওটাকে জুমুদুল আইন বলেছে। আমার নবীজি বলছে, উম্মত যখন দেখবেন আপনার চোখে পানি চলে গেছে, পানি নাই, এটা আলামত ভালো না। দুই নম্বরে তুলুল কসওয়াতুল কলবি। উম্মত আপনি দোষী, আপনার ভেতরে দোষ আছে,
এটা কখন বুঝবেন? যখন দেখবেন আপনার কলবটা শক্ত হয়ে গেছে। শক্ত দিল, যার কলবটা শক্ত হয়ে গেছে, নামাজে মন বসে না, কোরআন তেলাওয়াতে মন বসে না। ওলি আল্লাহ বুজুর্গ, এদের ব্যাপারে আমাদের চিন্তা টেনশন আসে না, কবরের ভয় আসে না, কবরে যাওয়া লাগবে, মরতে হবে, এটা তাদের খেয়ালে আসে না। আমার নবী বলছেন এটা শাকওয়াতু কলবের একটা প্রমাণ, আপনার কলব নষ্ট হয়ে গেছে। তুলুল আমল, লম্বা লম্বা আশা। আমি আজকে বিল্ডিং 2টা করেছি, আমি কালকে 3টে বিল্ডিং করতে হবে, আমার 10খানি জায়গা লাগবে, আমার বিশাল বিল্ডিং লাগবে, আমার 2টা 3টা গাড়ি লাগবে। এই লম্বা লম্বা আশা যারা করে, দুনিয়াবি আশা, দুনিয়ার ভরসা যাদের বেড়ে যায়, আমার নবীজি বলছে উম্মা খেয়াল রাখবা, উম্মা তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রোজা দিয়েছে কেন? কলবকে জিন্দা করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, কলবে তাকওয়া অর্জন করার জন্য, কলবে আল্লাহর ভয়ভীতি সঞ্চার করার জন্য, কলবে নবীর প্রেম অর্জন করার জন্য আল্লাহ পাক রমজান রোজা দিয়েছে। এবং 4 নম্বর কল হিরসু আলা দুনিয়া, দুনিয়ার লোভ যখন বেড়ে যাবে, দুনিয়ার লোভ যখন বাড়বে, তখন মনে করবেন কলব নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন ভাই, 1000 কোটি টাকার মালিক টাকা নিয়ে কবরে যেতে পারবে? টাকা নিয়ে কবরে যেতে পারবে? যাওয়ার সুযোগ নেই। টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, লাভ হবে না। আপনার কবরে আপনার সমস্ত টাকা কবরে দেওয়া হয়েছে, কোনো লাভ নাই কবরে। দুনিয়ার গুলো দুনিয়ায় রয়ে যাবে, দুনিয়ায় থাকবে। দুনিয়া ওই ঢাকার যমুনা ফিউচার পার্ক, ঢাকার যমুনা ফিউচার, যমুনা গ্রুপের মালিক, বড় শিল্পপতি ঢাকার জমিনে, নুরুল ইসলাম বাবুল, বড় ধনী মানুষ। যমুনা ফিউচার পার্কে আর মধ্যে তো গিয়ে ওয়াল ওয়াইড মানুষ, ওগা আনানি ঢুকিলে বাইরে তো হাসপাতাল লাগে, সন্ধে বাড়িব নচনিব দিতে, একে তো ঢুকি এটা ওদের লাড্ডু মন্ডান দূরিব দে, বাড়িব জায়গা নেই, নচনিলে বাড়ি থাকতে না। এত যমুনা ফিউচার পার্ক, এটার মালিক 2019-এ তার করোনা হয়েছে, কোভিড-19 করোনা হয়েছে। এখন তার লাঞ্চ চলে গেছে, লাঞ্চ। নুরুল ইসলাম বাবুলের লাঞ্চ নাই, করোনায় ধরেছে। ওনারা স্পেশাল বিমানে, ওনার ব্যক্তিগত বিমানে চীন থেকে, চায়না থেকে 9 জন স্পেশালিস্ট আনলেন, কোভিড-19 স্পেশালিস্ট 9 জনকে আনলেন। করোনার মেন বৈজ্ঞানিক ইরানের, আপনার চীনের নিজস্ব বিমানে করে নুরুল ইসলাম বাবুল নিজস্ব বিমানে ওনার 9 জনকে আনলেন। কজনকে? 9 জন ডাক্তার আনলেন, কোভিড স্পেশালিস্ট। আর্মি, র্যাব, ডিজিএফআই, পুলিশ, বিডিআর সব দিয়ে একেবারে বেষ্টনী করে রাখা হয়েছে নুরুল ইসলাম বাবুলের বাড়িঘর, যেন কেউ যাইতে না পারে। এমনকি এমনভাবে প্রটোকল দিয়েছে যেমন আজরালে যাইতে না পারে। বাবা, আপনি যত বেষ্টনী দেন, আজরাইল কিন্তু যাবেই, ঠিক না? আজরাইল তো যাবে। আর্মি, র্যাব, ডিজিএফআই ফি বুরুজ মুসাইয়্যিদা,
আইনামা তাকুনু ইদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যেখানে থাকেন মউত আপনাকে ধরবেই ধরবে, ঠিক না? অথচ আমরা মউত নিয়ে আমাদের কোনো টেনশন নাই, ডিপ্রেশন নাই, কোনো চিন্তা আমাদের কাছে নাই। নুরুল ইসলাম বাবুল 9 জন চায়না থেকে স্পেশালিস্ট কোভিড-19 ডাক্তার আনলেন। দেখলেন বাবা নুরুল ইসলাম বাবুল ভাই বলছেন যত টাকা লাগে দেব, তোমরা আমার ট্রিটমেন্ট করো। চলে গেছে, বাঁচাইতে পারে নাই, চলে গেছে, বাঁচাইতে পারে নাই বাজান। তো ওনার হাজার লক্ষ কোটি টাকা যমুনায় পড়ে আছে, উনি এখন কবরে, ঠিক কিনা? সুতরাং বাজান কবরের চিন্তা, কবরের টেনশন আমাদেরকে থাকতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আপনার যদি দুনিয়ার প্রেম বেড়ে যায়, আল হিরসু আলা দুনিয়া, দুনিয়ার লোভ যদি বাড়ে, মনে করবেন আপনার কলবটা নষ্ট হয়ে গেছে। 1 বিঘা জায়গার জন্য আপনি ভাইকে ভাই মেরে ফেলতেছেন, ঠিক না? ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিয়েছে 1 বিঘা জায়গার জন্য। এটাকে দুনিয়ার লোভ না আখিরাতের লোভ? এটা দুনিয়ার লোভ, এটা দুনিয়ার লোভ। দুনিয়া কারোর সাথে বন্ধুত্ব করে নাই, দুনিয়া সবসময় বেওফাই করেছে। क्या लेके आया बंदा तो क्या लेके जाएगा, क्या लेके आया बंदा तो क्या लेके जाएगा, 2 दिन की जिंदगी है 2 दिन का मेला। सुभान अल्लाह। इस जगत सराय में मुसाफिर रहना 2 दिन का, मुसाफिर रहना 2 दिन का, कोई करे गुमन धनियर जोबन का, मुट्ठी बंदे आया जग में, मुट्ठी बंदे आया जग में, तो खाली हाथ जाएगा, खाली हाथ जाएगा, 2 दिन की जिंदगी है 2 दिन का मेला। বলেন না সুবহানাল্লাহ। আপনি যাই করেন দুনিয়া 2 দিনের, আপনি যাই করেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সুবহানাল্লাহ। একদিন তো চলে যাবেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। চিরদিন থাকবেন না। আরে আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ। একদিন মরণ আছে, একদিন মরতেই হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না ভাইজান। রমজান আল্লাহ দিয়েছে, রোজা দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে আপনাকে তাকওয়ার জীবন অবলম্বন করার জন্য আল্লাহ রমজান দিয়েছে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। আমাদের রোজাকে কবুল করুক, আমিন। ইফতারি কবুল করুক, আমিন। সাহারি কবুল করুক, আমিন।